এই মেয়েটি দ্রুত কাগজে কিছু লিখতে শুরু করে। শিক্ষক কাছে গিয়ে দেখেন তার পুরো খাতা অদ্ভুত সব সংখ্যায় ভরে গিয়েছে। তিনি মেয়েটিকে থামানোর চেষ্টা করতেই সে আরো দ্রুত লিখতে শুরু করে। শেষে শিক্ষক বাধ্য হয়ে খাতাটি কেড়ে নেয়। এরপর সব শিক্ষার্থীর খাতা একটি টাইম ক্যাপসুলে ভরে 50 বছরের জন্য মাটির নিচে পুঁতে রাখা হয়। 50 বছর পর ক্যাপসুলটি খোলা হলে পুরোনো খাতাগুলো নতুন স্টুডেন্টের হাতে তুলে দেওয়া হয়। সবাই খুব খুশি ছিল, কিন্তু এক ছেলের হাতে সেই মেয়েটির খাতাটি পড়ে, যেখানে শুধু অনেকগুলো এলোমেলো সংখ্যা লেখা ছিল। ছেলেটি কিছুই বুঝতে পারে না, তাই সে খাতাটি তার বাবাকে দেখায়। প্রথমে তিনি মনে করে এটি নিশ্চয়ই কোনো বাচ্চার দুষ্টুমি, তাই তিনি খাতাটি একপাশে রেখে দেয়। কিন্তু হঠাৎ তার নজর একটি সংখ্যার উপর পড়ে। তিনি সঠিকভাবে সংখ্যাটিকে সাজিয়ে ইন্টারনেটে সার্চ করতেই হতবাক হয়ে যায়। সংখ্যাটি আসলে এক বড় দুর্ঘটনার তারিখ ছিল, এমনকি নিহতের সংখ্যাও হুবহু মিলে যায়। পুরোপুরি নিশ্চিত হতে তিনি বাকি সংখ্যাগুলোকেও বিভিন্নভাবে ভাগ করে বিশ্লেষণ করতে শুরু করে। প্রতিটি সংখ্যায় এক একটি বড় দুর্যোগের পূর্বাভাস ছিল, এবং প্রতিটি দুর্যোগে যত মানুষ মারা যাবে সেই সংখ্যাগুলো হুবহু খাতায় লেখা ছিল। বিষয়টি তিনি তার বন্ধুকে জানায়, কিন্তু সে সবটা কাকতালীয় বলে উড়িয়ে দেয়। লোকটি জানায় 3টি দুর্ঘটনা এখনো বাকি আছে, যার মধ্যে আগামীকাল একটি ঘটবে, এখানে 81 জন মারা যাবে। পরদিন ছেলেকে স্কুল থেকে আনার সময় লোকটি ট্রাফিকে আটকে পড়ে। হঠাৎ তিনি লক্ষ্য করেন তিনি ঠিক সেই জায়গায় রয়েছে যেটা সংখ্যাগুলোতে উল্লেখ আছে, আর তখনই সেখানে একটি বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়।